এ দুনিয়ার মুসলমান এরে মুসলমান যখন শুনতে পাইল রে আব্দুল্লাহকে জবাই করা হবে রে, মুসলমান শোনো গো, ও আমার বাবারা শুনে না। মরিয়াম কি করলো? নাফেলের কন্যা মরিয়াম 200 নারী 200 মহিলা নিয়ে প্রত্যেক রাতে তরবারি, প্রত্যেক রাতে খোলা তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে রওনা হয়ে গেল। ডাক দেখে আব্দুল মুত্তালিব রে, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব প্রথম মানত করলেন রব্বে কারিমের দরবারে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কথাগুলো খুব খেয়াল রাখেন, শরীয়তের কথা বলে আসি তারপরে যায় তরিকাতে। বাস্তবতা নিয়ে যুবকদের জন্য কিছু কথা বলবো, মুরব্বীদের জন্য কিছু বলবো। যদি মুরব্বী বাবারা যদিও আজকে হাজিরানে বেশি যুবকগুলো নাই, কপাল পোড়া যুবকেরা, কারণ এই জান্নাতের বাগানে বসলেই তো গুনাহ মাফ হয়ে যায়। জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ, এখানে বয়া খাস তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেয়। এই সুযোগ পাইয়া যারা হারাইলাম এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। আমার বন্ধুগণ, এত সুন্দর পরিবেশ ও যুবক, কারণ আমার পীর বলতেন বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। কারণ আগামী দিন সূর্যোদয় হবে, আপনার আমার সকালে সূর্য দেখবো কেউ বলতে পারি? জোরে বলেন বলতে পারি? আগামী দিন এখানে আজান হবে, এখানে নামাজ হবে, কেউ আমরা বলতে পারি না নামাজে হাজির হতে পারবো, আজান দিতে পারবো, কেউ বলতে পারি না। কারণ মালাকুল মউত আপনার আমার পিছে পিছে ঘুরছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত ধরতে পারে। আমারে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, রহমতের নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। দাদির নাম ফাতিমা। রসুলের দাদা বিয়ে করলেন 6 খানা। কয়খানা? 6 খানা বিয়ে করলেন। রসুল আব্দুল মুত্তালিবের বউ ছিল 6টা। রসুলের আপন দাদির নাম হলো ফাতিমা। রসুলের নানার নাম আব্দুল ওহাব জোহরি। রসুলের আম্মার নাম হলো আমেনা। নবীজির মার নাম হলো মুসলমান আমেনা। নবীজির নানির নাম হলো মুসলমান বাররা। বংশ হলো কুরাইশ বংশ। নবীজির মুসলমান এই দুনিয়ার মধ্যে আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, নবীর বাবারে দিয়ে আমার 10 জন। আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা ছিল 10 জন, আর মেয়ের সংখ্যা ছিল মোট 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে, কারণ তারা রসুল মানতে পারে না। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পাশে বাড়ি হইতে পারে আপনাদের, কারণ ওই চরিত্র যাদের মধ্যে আছে তারাও আমার পীরকে মানবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ রসুলের চাচা হয়েও রসুল অবমাননা করেছে। রসুলের ফুফুর সংখ্যা মোট 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত তুমুল। বাকি 4 জনই দুশমনের রাসূল ছিল। তাদের চিন্তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আমরা লালন পালন করলাম। আপনার আটকশির মানুষ, জানপুরের মানুষ চিন্তা করেন এই আটকশির হুজুর কেমনে বিশ্বলি হয়। আটকশির হুজুর খাদা বাবা ফরিদপুরে, কিন্তু বিশ্বের মানুষ যারা চিনল, আরে আপনি চিনলে কি আস, না চিনলে কি রে বাবা। মক্কার মানুষ মদিনার মানুষের মনে, মদিনার মানুষ চিনলো আমার নবী। মদিনার দুলাবালি গুলো নবীরে চিনল, নবীর জন্য পাগল। নবীর প্রেমে মদিনার মানুষেরা বালকেরা তাকায় তাকায় থাকতো, কারণ রহমতের নবীর পায়ের ধুলার জন্য তারা পাগল ছিল। মক্কার মানুষেরা চিনতে পারে না। এই যে ওরস শরীফ শুরু হবে, বাংলাদেশ থেকে বিশ্বের অন্য রাষ্ট্র থেকে আমার দয়ালের কদমে ধুলা নেওয়ার জন্য আসবে। কত মানুষ জানপুরে জমিন দেয়া যাইব, কিন্তু এমনও পোড়া কপাল আছে তারা আত্মশ্রী নাম শুনলেন না শিখটায়। জোরে বলেন ঠিক কিনা? তোমাকে দিয়ে আসেন আল্লাহ রহমত।
গাউসুল আজম ফরিদপুরি গাউসুল আজম আউলিয়া সরদার তোমাকে দি ওরস বছরে একবার যাকে রাসে লাখে লাখ দরবার শরীফে আসেন, দরবার শরীফে আসেন আমার হুজুর কেবলা জান তোমাকে দিয়ে আসেন আল্লাহ। আরো জোরে বলেন তোমাকে দিয়ে আসেন আল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি তুমি গাউসুল আজম আউলিয়া সরদার তোমাকে দি আসেন আল্লাহ রহম। বাবা জানপুরের জাকের তোমাকে ভালোবাসিয়া কান্দে আসে কান গো বাবা, কান্দে আসে কান। তুমি বিনে আমাদের আর তুমি বিনে আশেকদের কেউ ভালো বাসে না, তুমি বিনে যাকে রান্দের কষ্ট কেউ তো বোঝে না। গাউসুল আজম ফরিদপুরি তুমি গাউসুল আজম আউলিয়া সরদার তোমাকে দি আসেন আল্লাহ রহম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বললাম, মক্কা মদিনার পানি শুকায় গেল, মক্কা মদিনার জমিনে। বাবারা আমার খুব লক্ষ্য করে শোনেন, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, অনাবৃষ্টিতে মক্কা মদিনার মানুষগুলো পিপাসিত। এই মানুষগুলো পানিও পায় না। মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা কাবার মধ্যে যে কানলেন, কাবা শরীফের মধ্যে যে কাবার গ্লাভ ধরে ধরে কানলেন, কিন্তু বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দিল। মুসলমান শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এবার বসে আছে। মক্কার মানুষের এসে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি কুরাইশদের নেতা, তোমার কাছে একটা মাত্র দাবি, তুমি তোমার রবের কাছে বৃষ্টি চাও, তুমি তোমার আল্লাহর কাছে বৃষ্টি চাও। আব্দুল মুত্তালিব কাবার মধ্যে যা কান্দার কাবার মালিক রে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। খবর আসলো আব্দুল মুত্তালিব জমজম কূপের পানিও শুকায় গেছে, জমজম কূপের পানিও নাই। ও আব্দুল মুত্তালিব, তুমি যদি জমজম কূপের পানি যে শুকায় গেছে, এখন যদি পানি না পায় বাচ্চা শিশুরা মারা যাবে পানি না খাইয়া। এই আব্দুল মুত্তালিব তো সঙ্গে সঙ্গে একটা মানত করলেন, মানতটা হলো রব্বে কারীম, ও কাবার মালিক রে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা সন্তানের ভিতরে একটা ছেলেকে তোমার নামে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানত করছে, কান্নাবে। ওরে মৌলবীরা কান্নাবে। আত্মসিদ্ধ দরবারে গরু ছাগল দেয়, আত্মসিদ্ধ করে দেয় আল্লাহ, এইটা ভালো করলে আত্মসিদ্ধ দরবারে দিব। ভালো করে কেডা? ওসিলাকে, খাজা ফরিদ। এখন এইটা নিয়ে অনেক মানুষের ভিতরে দ্বন্দ্ব মুসলমান। আর প্রথম গন্ডগোল করেছিল আপনাদের মহল্লার কিছু শরিয়াতের আলেমরা। আমি যাব আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব, গভীর মনোযোগ। এবার সঙ্গে সঙ্গে
জমজম কূপের পানি প্রবাহিত হতে লাগলো। আব্দুল মুত্তালিব দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম কবুল করে নিলেন। ওসিলা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমতে আলম তুমি, নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় না। মারহাবা বলেন। এত গজল গাইতে গেলে ওয়াজ করে শেষ করতে পারবো না। ও যুবক শোনো গো, এদিকে একটা বছর পূর্ণ হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আর মানতের কথা মনে নাই, মানত দিবে এটা মনে নাই। বছর যখন পূর্ণ হয়ে গেল, রাতের অন্ধকারে স্বপ্নে দেখ আব্দুল মুত্তালিব তুমি তোমার ওয়াদা পূরণ করো নাই। তুমি মানত করেছিলে তোমার ছেলেদের মধ্যে একজনকে কুরবানি করবা, জবাই করবা জমজম কূপের পানি হইলে। এখন তুমি একটি বছর পানি পান করে, মক্কা মদিনার শিশুরা পানি পান করে, বকরিরা খায়, ছাগলে খায়, উটে খায়, সব প্রাণী খায়। এখন তুমি কেন তোমার ওয়াদা পূরণ করো নাই? আর মুসলমান আব্দুল মুত্তালিব ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া কয়, আল্লাহ এখন বিপদের মধ্যে আমারে ফেললা, আমার তো মানত পুরা হলো না। সন্তানদের ডাক দিয়া বলে, ও আমার ছেলেরা, সন্তানদের ডাকতে বলে, আমার ছেলেরাই রে, এরে আমি আল্লাহর দরবারে মানত করেছি তোমাদের মধ্যে সন্তানদের মধ্যে একজনকে আমি কুরবানি করব। বড় ছেলেকে ডাক দিলেন, বড় ছেলে আব্বা আমি জবাই হতে রাজি নয়। ছোট ছেলে মুসলমান মেজো ছেলে ডাক দেয়, মেজো ছেলে আমি হব না। ও মুসলমান আমিরে হামদাকে ডাক দে, বলে আমিরে হামজায় তোরে জবাই করে, বলে বাবা না। আব্বাস রে ডাক দে, আব্বাস রে আয় তোরে জবাই করে, আব্বাস কয় না। এইরকম 9 জন যখন শেষ হলো, এর রহমতের নবীর বাবারা গভীর মনোযোগ, নবীর এশকের ওয়াজ একটু শুনে যায়, তরিকাতের আলোচনা বুঝ এসে যাবে আমার বন্ধুগণ। এবার নবীর বাবারে ডাক দে, বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমি তো আল্লাহর দরবারে মানত করেছি তোমাকে তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করব, কুরবানি করব। এখন তো তোমার 9 ভাই কেউ তো রাজি নাই, তুমি কি রাজি? আব্দুল্লাহ কয়, বাবা গো বাবা, একটা দাবি আপনার কাছে, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। যদি আপনি আমারে জবাই করলে যদি রব্বি কারিম খুশি হয়, আমাকে জবাই করো, আমার কোনো আফিত নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর বাবা কেমন গো করে খায়। আমি একটু গোস্ত কাটিয়ে আনি আমার সন্তানদের রান্না করে দিছি, আমি এই জন্য দিই না। আপনি ধনী মানুষ, আপনি ধনী মানুষ, এই জন্য আপনার দিই নাই, আপনার ছেলের দিই নাই। আব্দুল্লাহ ইবনে বুরুক ডাকতে বলে, ভাই দাঁড়াও। আরে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই। আজকে আমার দেশে এমন পীর আছে যারা আত্মীর বিরোধিতা করে। দেখেছি বাবা, এক তাবুর ভিতর গরুর গোস্ত পাকায়, এক তাবুর ভিতরে মুসলমান ভুনা খিচুড়ি, এক তাবুর ভিতরে বিরিয়ানি, আর এক তাবুর ভিতরে মুসলমান এই গরু মুরগি দিয়া খায়, আর এক তাবুর ভিতরে মুসলমান ডিম খায়। এমন একটা দরবারের মুরিদ হইলাম, ধনী গরিব সবার জন্য সমান খাবার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আতের শীতে ফুটছে নবীন ফুল, বলো আতের শীতে ফুটছে রঙিন ফুল। ওরে ফুলের গন্ধে সারা বিশ্ব, ফুলের গন্ধে সারা বিশ্ব হইয়া সেবাইয়া কুলাটের শীতে ফুটছে গোলাপ ফুল, বলো আটের শীতে ফুটছে নূরের ফুল, বলো আটের শীতে ফুটছে নূরের। ওরে নবীর প্রেমের প্রেমিক হইয়া, নবীর প্রেমের প্রেমিক হইয়া আইয়া করলো জাতি পাগল। আর নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া জাতি করলো যে বেকুল। আটের শীতে ফুটছে রঙিন ফুল, বলো আটের শীতে
ফুটছে গোলাপ ফুল, জোরে বলো মারহাবা। কত পীর দেখলাম, এক তাবুর ভিতরে খিচুড়ি, আর এক তাবুর ভিতরে মোনা খিচুড়ি, আর এক তাবুর ভিতরে বিরিয়ানি, আর এক তাবুর ভিতরে মুরগি ফোলা, আর দরবার শরীফ কোনো তাবু নাই, তাবু নাই, সব খোলা। আরে ভাই, এমন পীর কয়জন পাবি দুনিয়ার মধ্যে? ধনির বিছনার উপর দিয়ে পাড়ায় চলে যায়, কেউ কথা বলে। আপনাদের বিছনার উপর দিয়ে কত মানুষ পাড়ায়, গার পদ্মে পাড়ায় চলে যায়, পায়ে পাড়া লাগে, গায়ে কোনোদিন দমক দেয় কেউ? দমক দেয়। এই মানুষগুলোরে কত টাকাওয়ালা বাড়িওয়ালা আইয়া দরবারে ঘুরাঘুরি করে, নিজের ভাবি চিন্তা করি, আমার যদি দরবারের বক্ততি পেয়ে আমি জীবনে ধন্য মনে করি। কারণ আমার মতো কত আলেম দরবার শরীফে কবর ফেলানোর সুযোগ পাইনি। আমার চাইতে বড় বড় আলেম এই দরবারে জারুদা শিবিরে রাখে না, কিন্তু আমার মতো ক্ষুদ্র গোলাম কপাল গুনে ভাগ্য গুনে এমন পীর পাইছে, ভাগ্য গুনে পাইছে। আপনারা বুঝবেন না, এগুলো দাঁত থাকবে, দাঁতের মর্ম বুঝবেন না, যখন দাঁত থাকবে না তখন মর্ম বুঝবেন। আজকে আমার পীরকে বাজার এক সময় বলে গেছে, বাবা এমন একটা সময় আসবে পঙ্গপালের মতো ছুটে আসবে মানুষ, মাথা এরকম ঠুকাইবে ওয়ালে বয়া বয়া। বাবা সেদিন আমি থাকবো না শরিয়াতে, সেদিন আমার ওরা আয়া বুঝবে, ওদের ভুল বুঝতে পারবে, তখন আয়া কাঁদবে। কেঁদে লাভ হবে কি? তখন তো কাঁদবে। তো আমি এমন একটা পীর আমরা পাইলাম, যে যিনি এই জামানার মহাকামেল, কামেলে মুকাম্মেল, যুগ শ্রেষ্ঠ কামেল, যার চেহারা দেখলে নবীজির কথা মনে পড়তো, যার খোদা তৃষ্ণা ছিল মুরিদি, যার আহার ছিল মুরিদি, সারা জীবন মুরিদি মুরিদি করে কাটাইলেন। এমন পীর কয়জন পাবেন দুনিয়া? কত পীর দেখলাম ও বাংলাদেশে। আমার নানারা পীর, আমার আর এক চাচারা পীর, আমার বংশের ভিতরে পীর আছে, এই পীরগুলোও দেখছি, কিন্তু এমন পীর, এই বান্ধব, দয়াল বান্ধব, এমন দরদি বান্ধব আমার জীবনে পাইনি, যার মুখের দিকে তাকাইলে শুধু মন চাইতো দেখতে। জোরে বলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক এক দড়ি বাড়ি গেল। বাড়ি যাই বিবিরে ডাকতে কয়, বিবি তাড়াতাড়ি চাউল দাও, ডাউল দাও, কারণ আমি প্রতি বছর হজ করি, মদিনায় যাই। আরে আমার বাবার বাড়ি থেকে খানা নিয়ে প্রায় 300 ঘর খাইতো, আজকে তারাও চিনল না। কারণ যাদের দেখেছি আমরা ছাত্র জীবনে, ওই না বালতি নিয়ে হাতে করে খাবার খাইতো। আমি যদিও তাদের খোঁটা দিতেছি না, তাদের বিরোধিতা করতেছি না, তারাও এখন অনেকে বিরোধিতা করে। চিনলি না এমন মানুষ, চিনলি না রে, যিনি জীবনটা কুরবানি করলেন এই জমিনের মধ্যে এসে, তোদেরকে খাওয়াইলো, নিজে না খেয়ে জীবনে খাইল, জীবনে পেটটি ভরে আমার দয়াল খাই নাই, আমার দয়াল জীবনে আরামে ঘুমায় নাই, আমার দয়াল জীবনে শুধু মুড়ি দিয়ে কাটাইলেন। প্রতিবেশী 300 ঘর, আমি যখন ছাত্র বিশ্ব জাকের মঞ্জিলে 300 ঘর খানা নিয়ে যেত, আজকে তারাও দেখি আমার দয়ালের সঙ্গে বিদ্রোহী করে। কারণ এই কপাল পুরারে আজকে তুমি পৃথিবীর মধ্যে টাকাওয়ালা হয়েছো, বাড়িওয়ালা হয়েছো, কিন্তু দয়ালের নজর থেকে যদি দূরে চলে যাও, খোদার কসম করে বলি, পীর মুরিদি করা এত সহজ না, এত সহজ না। পীরের কাছে মুরিদ হয় এত সহজ না। এ মুসলমান নিজে যদি সারেন্ডার না করতে পারো, আমি তো দূর করতে না পারো, তোমার পীরগিরি থাকবে, মুরিদগিরি থাকবে না। এই জন্য বাবা আমি আপনাদেরকে কি বুঝাইবো, দয়াল কি করলেন। আমার বাজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন, বাড়ি যেন ডাউল চাউল নিয়ে শুনে আসলেন। আসিয়া কয়, ভাই নাও, আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না, কারণ এই নাও, এগুলো তোমরা খাও, তোমার সন্তানদের খাওয়াও, আর আমার জন্য মাফ করে দিও, কারণ তুমি প্রতিবেশী, তোমার খোঁজ নিতে পারি নাই। আটপশির হুজুর যখন হজ করতে যাবে, অনেকে কয় হজ করে নাই। আমার দয়ালের ইতিহাস তো জানো না, আমার দয়াল যখন এই জমিনের মধ্যে আসলেন, তখন আমার 3 জন মাত্র মুসল্লি। কেবলা জানো তিলে তিলে সম্পদের পাহাড় করলেন। আজকে বলেন হুজুর যাই নাই, হজে যাই নাই, আমার হুজুরের আছে কি রে মুসলমান? হুজুর জীবন দশায় 350 বিঘে সম্পদ যা রেখে গেছিল মুসলমান, সবই উম্মতি মুহাম্মাদের নামে। আমার বাবারা, আমার কেবলাজান হুজুর জীবন দশায় যত জমা জমি বাড়ি গাড়ি যা করে গেছেন, নিজের নামে একটু কানাকড়ি করেন নাই, সবই তো আপনাদের সম্পদ, মুষ্টি চাউলের খেদমত। আপনাদের তো মুসলমান, এই যে আপনারা যে খেদমত নিয়ে যান, এই খেদমতের তিলে তিলে বানাইয়া আমার পীর তার নিজের নামে করেন নাই, সবই করেছে মুসলমান জাকেরানদের নামে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার অনেকেই ভুল বোঝেন আমার পীরকে। আমার হুজুর বলতেন, বাবা আমারও তো মন চায় খাইতে, আমারও তো মন চায় আরামে থাকতে, কিন্তু পারি না। অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি দাওয়াত নেয়, ভালো মন্দ খায়, বাবা আর আমি মুরিদের
ওই দুঃখে সুখের নালিশ শুনতে শুনতে আমাদেরও খানা কঙ্কাল করে ফেলেছে। কারণ বাবা না আমার, এই যে কথাগুলো বলি মনে রাখবেন, কই থেকে কই চলে যায়, কথাটা না বললে নয় মুসলমান। 80 শতকের কথা। তখন কেবলাজান হুজুর আট্টসি দরবারে প্রথম আসলেন। তখন হুজুর বললেন, আমাদের বাড়িতে তোমার দাদু পীর গেলেন। এই যে মুসলমান গেলেন, যা পর আমার আব্বাজানের কাছে আমাকে চাইলেন। যা পর আমিও চিন্তা করলাম আমার মা বেঁচে নাই, আমি একটু হুজুরের কাছে গেলে ভালো মন্দ খাইতে পারবো। আমারে বললেন, বাবা আপনি কি যাবেন আমার সাথে? আমি বললাম, হুজুর যাব। আমার আব্বাকে ডাকা হলো, আলিমুদ্দিনকে ডাকা হলো। মৌলানা আলিমুদ্দিন আসলেন। আসার পর আমার আব্বার কাছে আমার পীর কেবলাজান বললেন, বাবা আপনার এই ছেলেটাকে আমাকে দিয়ে দেন। তখন আমিও মনে মনে চিন্তা করলাম হুজুরের সঙ্গে যাব। আর হুজুর আমার আব্বাজান বললেন, জান দিয়ে দিলাম। তখন আমাকে নিয়ে আসলেন, হুজুরের দরবারে আসলাম। আসার পর আমি আগে জানতাম না হুজুরের দরবারে আমার এত কষ্ট দিবে। দীর্ঘ 40টা বছর 30টা বছর একই খাতার নিচে এই খড়কুটি ছিল আমার সম্বল। খড়ের বিছনা বানাইয়া শীতের দিনে আমি ঘুমাইতাম। সারাদিন আমাকে দিয়া কষ্ট করাইতো। আর ওই নাড়ার ভিতরে আমি ঘুমাইতাম। সবাইরে ভালো মন্দ খাইতাম, আমাকে 1 চামচ খানা দিত, যা খেয়ে আমার পেট ভরতো না। 80 শতকের কথাগুলো শুনে নেন বাবা। আজকে মুরব্বী বাবারা যারা আছেন ভালো করে শোনেন। হুজুর বললেন, বাবা তখন আমার কি করলাম, আমি চিন্তা করলাম, খানার আশায় আসলাম পীরের দরবারে। আমি যে বাড়িতেও যাই একটু খাইতাম, কিন্তু হুজুর দেয় 1 ওয়াক্ত খানা। সারাদিন কষ্ট করি, সন্ধ্যার সময় বিকেল বেলা একটু খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না। মনে মনে চিন্তা করি মারা যাব, কিন্তু আবার তো হুজুর বিদাও দেয় না। আর আমার তোমার দাদু পীর যখন আমার সামনে আসতো, খোদার কসম আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত। এক নজর দেখলে আমার প্রাণটা জুড়ে যেত। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। বলেন জন্মের মতো। মুর্শিদের সামনে চরণের দুলি, এই আশেকে মাখি গো বাজান সুরমাজে বলি, এই আশেকে ব্যবহার করি বাজান সুরমাজে বলি। ওই চরণের রাইখো আমার, ওই চরণে রাইখো আমার, ঠাই দিও তোর কদমে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো। এ দুনিয়ার মুসলমান, হুজুর বলেন আমাকে পাঠা দিলেন রে, আত্মশির জমিনে পাঠা দিল। আমি যখন আসলাম, আসিয়া দেখি হিন্দু রাজ্য, এখানে নামাজ হয় না, আজানও হয় না। মুসলমান আমি এত বড় একাকার হয়ে গেলাম। দীর্ঘদিন থাকা পর আমার হুজুরের বাড়িটা শুনে নেন আপনারা। আমার হুজুর বলেন, বাবা এই অবস্থায় দিন কাটাতে লাগলাম। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফ খুলে দেখি রে, আমার দয়াল পীর আর নাই রে। আমার হুজুর বলেন, বাবা আমি আমার মাকে হারাইছি, আমি এতিম হই নাই। আমি আমার বাবারে হারাইছি, এতিম হই না। যেদিন আমি আমার পীরকে হারাইয়া ফেলেছি, সেদিন এই দুনিয়ার মধ্যে বড় এতিম হয়ে গেছি।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেবলা জান হুজুর বললেন আমি রওনা দিলাম দরবার শরীফে। মুসলমান শুনে নাও, হুজুরের দাপন কাপন হলো। মুসলমান আমি তাকে শেষ বিদায় করে আসলাম। আমার পীর যেদিন আমাকে এতিম বানাইলেন সেদিন থেকে আমি খানা বন্ধ করে দিলাম। খোদার কসম আমি 40টা দিন অনাহারে আমার পীর 40টা পালন করার জন্যে আমি রওনা দিলাম। তোমাদের বড় আম্মা যান আমার সঙ্গে। আমি যখন ওই নৌকার মধ্যে উঠলাম, আমি উঠতে হাঁটতে পারি না, হাত পা কাঁপে। ও বাবারা শুনে নাও, আমি জমিনের মধ্যে হাঁটতে পারি না, চলার মতো গায়ে বল নাই। এরপরে নৌকার মধ্যে উঠলাম, ওটা পর তোমার বড় আম্মা জানের উড়তের পর মাথা রেখে আমি বেহুশ হয়ে গেলাম। এই অবস্থায় নৌকা ছাড়ল। আমি আমার পীরের 40টা পালন করার জন্য রওনা দিয়ে গেলাম এনায়েতপুরে। আমার যখন ওই সাগরের মাঝখানে গেলাম, আমার পীর কেবলা যান আমার নৌকার মধ্যে হাজি দিয়ে আমার মাথায় হাত বুলাইয়া দিয়ে বলে, বাবা হাসপুকুল্লাহ, বাবা পাগলামি করো কেন? বাবা তোমার তো বাঁচতে হবে, তুমি তো খানা খাও নাই। বাবা তুমি অবস্থায় থাকলে মারা যাওয়া। ও বাবা আমি তোমাকে হুকুম দিলাম, যেহেতু তুমি আমার হুকুম এখানে আসছো, আমি তোমার হুকুম দিলাম বাবা তোমার খাইতে হবে, বাঁচতে হবে। কারণ কোটি কোটি মুরিদের নালিশ নেওয়া লাগবে। ওই আটপশির জমিনে কত পথগুলা মানুষগুলো আসবে, কত অসহায় মানুষগুলো আসবে। বাবা তাদের দেখাশোনার জন্য তোমার দুনিয়ার মধ্যে বাঁচতে হবে বাবা, তাদের নালিশ নেওয়ার জন্য। আমার পীর কেবলা জান বলেন, বাবা আমি গেলাম 40টা পালন করে আসলাম তোমার আম্মা জানকে সঙ্গে নিয়ে। আমি 40টা পালন করে আসলাম। আসার পর আমি খাইতে পারি না, কারণ 40টা দিন আমি খানা খাই না, না খেয়ে কঙ্কাল হয়ে গেল বডি খানা। আমি গলার নলি পর্যন্ত শুকায় গেছে, খাইতে পারি না। আস্তে আস্তে কি করলাম, এই দুনিয়ার মধ্যে ওই ফেনাবাদ এইটা খায়া আস্তে আস্তে করে আমার সুস্থ হলো, আমি একটু সুস্থ হলাম। কারণ আমার পীর হুকুম দিলেন, বাবা তোমার জন্য নয়, কারণ কোটি কোটি জাকিরানদের জন্য তোমার বাঁচতে হবে। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বাজানের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। ওই আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার দয়াল বাবা সামনে খানা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। পরেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে, আমার পারেতে চৈতন্য মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে। ওসে পার করে নাও আমার ভরা রে, মুর্শিদ পার করে নাও আমার ভরা রে। উঠছি তোমার ভাঙা নাই, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যার কথা বলতে চাইয়া
আমি আলোচনার মধ্যে গিয়েছিলাম, নবীজির চাচাদের আলোচনা মনে আসেনি বাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন বাবা শুনে নাও। মদিনায় কয় মদিনায় যাব না। ওই বছর মুসলমান হজে গেলেন যারা, বাড়ি চলে আসলেন, আসিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলেন। এসে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি কেমন মানুষ? ও মুবারক, তুমি কবে বাড়ি আসলাম? মানুষ 45 দিন পরে হজ করে বাড়ি ফেরে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই খোদার কসম আমি মদিনায় যাই নাই। মুবারক, তুমি হাজি মানুষ, মিথ্যা বলো কেন? একই তাবুর মধ্যে জিয়ারত করলাম, একই তাবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা থাকলাম, তুমি বলো আমি মদিনায় যাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে কয়, ভাই খোদার কসম করে বলি, আমি বছর মক্কা মদিনায় হজ করতে যাই নাই। ও যুবক বন্ধুরা শোনো, এর রব্বে কারিমের হামদে ডাকতে কয়, মুবারক শোনো গো, তোমার খেদমত আমি আল্লাহ এত পরিমাণ কবুল করেছি। শোনো শোনো, ওই অসহায় মানুষের খাবার দান করেছো, এই কারণে রে মুবারক এই বছর মক্কা মদিনায় যত হাজিরা হজ করতে গিয়েছে সবার হজ তোমার ওসিলায় আমি রব্বে কারিম কবুল করে নিয়েছি। জোরে বলেন মারহাবা। তোমারে সাজাইয়া ও মুবারক, তোমারে বানাইয়া আমি মক্কা মদিনার অলিগলির মধ্যে ঘোরাইছি, মক্কা মদিনার জমিনের মধ্যে ঘোরাইছি, তোমার সফর সঙ্গীদের দেখাইছি রে মুবারক। সুতরাং মুবারক রে, আমার বাবারা, আমার সেই ইনসাফ ছিল আমার পীর কেবলা জান জীবনে জীবনে খাইলেন না। কত অসহায় মানুষের খাওয়ানোর জন্য আমার পীর কেবলা জান জীবনটারে কোরবানি করে দিলেন। আমরা বুঝলাম না, আমরা চিনলাম না, যারা চিনেছি এরাই ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, যে কথা বলতেছিলাম, এর নবীর বাবা আব্দুল্লাহ, মনে আসেনি বাবা? আব্দুল্লাহ, এরা আব্দুল মুত্তালিব কয়, আব্দুল ওহাব রে কয়, আমার মেয়ের ভিতরে 5টা মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আছে? 5টা গুণের গুণান্বিত নারী বাবা। এই গুণগুলো আমাদের জানার দরকার। 1 নাম্বার সতীত্বর আমানতদারী, 2 নাম্বার আত্মমুসলমান আমলদারী নারী, 3 নাম্বার পর্দাশীলতা নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো মুসলমান আদর্শ বাবার সন্তান। এই দুনিয়ার মধ্যে মুসলমান ধন ভান্ডার বা ভালো একজন আদর্শবান বাবার মেয়ে। যুবক শুনে নাও, শুনে নাও, ডাকতে বলে, আব্দুল ওহাব রে, আমার কন্যা তোমার ছেলের জন্য প্রস্তুতি করে রাখছি। কেমন বাবা? আমাদের ছেলেরা তো এখন মেয়ের হাত ধরে নিয়ে টানতে নিয়ে আসে, কিন্তু নবীর বাবা বিয়ে করছে, নবীর বাবা আব্দুল মুত্তালিবের হুকুম নিয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমার বাবারা আমার শুনে নাও, আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব চিঠি লাগবেন কোথায় রে? আব্দুল্লাহ, আমার বন্ধুর মেয়ে আমিনার সঙ্গে বিবাহ হবে, কারণ 5টা গুণের গুণান্বিত নারী পেয়ে গেছি। আয় আয়। আব্দুল্লাহ চলে গেলেন বধূ মুসলমান বর সাজিয়া, বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার শোনো গো, বিয়ে হয়ে গেল। আমার নবীর মা আব্বা জান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, খোদার কসম করে বলি শুনে নাও, আমি আমার রাসূল, আমি আমার স্বামীর ঘরে প্রবেশ করলাম। আমি দেখেছি আমার স্বামী যখন ঘরের মধ্যে আব্দুল্লাহর মুখের দিকে তাকা, দেখি নূর মুবারক রে, আমি এমন পাগল হয়ে গেলাম। আব্দুল্লাহর মুখের দিকে যখন আমি তাকাইছি, তাকানোর সঙ্গে সঙ্গে আমার মন হলো ওই আব্দুল্লাহর কপাল থেকে নূরটা আমার গর্বের মধ্যে হাজির হয়ে গেছে। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। আরো জোরে, আল্লাহর নবী, নূরের নবী, জাগার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা।
মদিনা বল নূরে ঝলমল এ জোরে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী এর জাহার হয় না তুলো না বলো জাহার হয় না তুলো না নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বলো নূরে ঝলমল হাজি ভাইরা হজে যাইয়া দেশে এসে কই কান্দিয়া গো ও ভাই হাজি গনে হজে যাইয়া দেশে এসে কই কান্দিয়া গো মক্কা মদিনা সুন্দর মক্কা মদিনা সুন্দর জাগার হয় না তুলো না নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল আরো জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী এই বেটা তা কিরম ঘুরা ঘুরি আলেমরা যদি এরকম দোনায় দোনায় ঘুরে বেড়াস অন্য মানুষ তোরা যদি চা খাইতে যায় অন্য মানুষ কি করে কি আদব তরিকাতের প্রথম রাবাই হলো আদব বক্তব্য চা খাইলে আবডালি খাবে দোকানদার বন্ধ করেন এখন একদম বন্ধ করেন ভাই জীবনে ব্যবসা আজরাইল যে কোনো মতো চলে আছে কত টাকাওয়ালা বাড়িওয়ালা কোটিপতি চলে গেছে ফকির হয়ে এনে আপনি মাহফিলে ডিস্টার্ব আর আমার বক্তাগুলোই প্রেসার মারে আহা কি অবস্থা নফস বন্ধ করো নফস আমরা কন্ট্রোল করো তরিকাতের লোক এত সহজ না তরিকা গ্রহণ এত দূর এত সহজ আহা আমরা তো বলি দেখবা শুনবা বলবা না নার্ভাসের কথা খাবার সেই নফসের কন্ট্রোল করে এত সহজ চা খাইলে না এনে দিয়ে দেবে তোদের চা লাগলে এখানে হুকুম দিবে আনবে বিল আমি দিব প্রয়োজন তোরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় খাবি কেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী ওর জাহার হয় না তুলো না বলো জাহার না নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল হাজি বাইরা হজের সময় রওজায় যাইয়া কয় কান্দিয়া গো উমার হাজি ভাইরা হজের সময় আমার রওজায় যাইয়া কয় কান্দিয়া গো মক্কা মদিনা সুন্দর মক্কা মদিনা সুন্দর জাগার হয় না তুলো না নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী ও গো জাগার হয় না তুলো না বলো জাগার না নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা বলো নূরে ঝলমল এ দুনিয়ার মুসলমান
আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ শাদী হলো, বিবাহ হলো। এবার আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে, নফেল কন্যা মরিয়াম পিছন থেকে ডাক দে, বলে আব্দুল্লাহ রে দাঁড়া রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ায় গেল। আব্দুল্লাহ দাঁড়াইয়া নফেল কন্যা আব্দুল্লাহর লগে কথা বলে রে। আব্দুল্লাহ কয়, মরিয়াম রে তুমি তো আমার ডাক দিয়া ভালো মন্দ জিগাও, খাইতে দাও, সুন্দর আলাপ করো রে আব্দুল্লাহ। মরিয়াম রে তুমি সুন্দর আলাপ করো, আজকে কেন বসতেও দাও না, কিছু খাইতেও বলো না। নফেল কন্যা মরিয়াম ডাক দেখ আব্দুল্লাহ রে, সত্য করে বলো তুমি বিয়ে করছো নি? ও আব্দুল্লাহ তুমি বিয়ে করছো রে? আব্দুল্লাহ আব্দুল্লাহ ডাক দেখ, মরিয়াম শোনো গো, আমার আজ দুদিন হয়ে গেল বিবাহ হয়ে গেছে রে। নফেল কন্যা মরিয়াম ডাক দেখ, আব্দুল্লাহ রে এ কি সর্বনাশ করছো গো? ওদিন যাবি তোমার রক্ষা করার জন্য 200 নারী নিয়ে গেছিলাম। মরিয়াম মরিয়াম ডাক দেখায়, ও আব্দুল্লাহ শোনো, ওদিন আমি তোমার জন্য যাই নাই, কারণ আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা কিতাব পড়তো। আমি তোমার নবীজির আখির নবীর নূর কেমন হবে, আখির নবীর বাবা কেমন হবে, আখির নবীর বাপ কে হবে, এইগুলো শুনি আরে ও আব্দুল্লাহ আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ মনে বড় আশা ছিল রে আমি তোমারে বিয়ে করব, আমি আখির নবীর মা হব রে। আব্দুল্লাহ আমার কপালে হইল না। আব্দুল্লাহ রে আমি একমাত্র নফেলের কন্যা মরিয়াম, বাবার সম্পত্তি সব তোমারে দিয়ে দিতে চাইছিলাম, যা কিছু আছে জীবন জৈবন সুপে দিতে চেয়েছিলাম তোমার কদমে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে তুমি আমার ফাঁকি দিলা, আমি আখির নবীর মা হতে পারলাম না, আমি রহমতের নবীর মা হতে পারলাম না রে আব্দুল্লাহ। এই কষ্ট আমি বুকের ভিতরে ধারণ করলাম। আব্দুল্লাহ রে আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না, যতদিন বেঁচে থাকি রে আব্দুল্লাহ আখির নবীর মা হয়ে বাঁচতে চাই, কারণ আমি আর জীবনে কোনোদিন শাদী করব না। মনে বড় স্বপ্ন ছিল, আশা ছিল রে আখির নবীর মা আমি হব রে দুনিয়ার মধ্যে। আব্দুল্লাহ রে তুমি আমার ঠগাইলা ঠগাইলা, কারণ আমি আখির নবীর প্রেমের পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। নফেল কন্যা মরিয়াম ডাকতে বলে, হে আব্দুল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন শাদী করব, কারণ তোমার ওই স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি আখির নবীর মা হতে পারি নাই, কিন্তু মা এই মনে যে আমি আখির নবীর মা এইটা হিসাব করে আমি থাকবো। জীবনে মরিয়াম বিয়ে করেন, কারণ আমার নবীর মা হওয়ার জন্য আফসোস করেছি। আজকে যারা বিনা মুসলমান শোনো, বিনা কষ্টে বিনা চাওয়ায় যারা আখির নবীর উম্মত হতে পারলাম, আমরা বড় ধন্য। বিনা চাওয়ায় বিনা কষ্টে আখির মুজাদ্দিদের মুরিদ সন্তান হতে পারলাম, আমরা বড় ধন্য। কারণ এই জামানার মহাকামেল আমার মুর্শিদ, আমার কেবল আমার পীর মাসে, আমার দয়াল পীর যার তুলনা হয় না, যিনি এই জমিনের মধ্যে আসা পর মুসলমান শুনে নাও। এই এলাকার মানুষগুলো আমার হুজুর বললেন বাবা, তখন এই জমিনের মানুষগুলো প্রথম যখন মানত করা শুরু করলো, আত্মশুদ্ধ এই এলাকার মধ্যে শুধু হিন্দু রাজ্য ছিল। জানপুরের বাবারা শোনো, হুজুর বলেন তখন এই জমিনের মধ্যে হিন্দু রাজ্য, মানুষ ইসলামের প্রতি তাদের টান ছিল না, ইসলামকে ভালোবাসতো না, বুঝতো না। আমি যখন আসলাম, যারা মুসলমান ছিল যারা হিন্দু ছিল সবাই আগে যখন গাছে ফলটা ধরতো, এই ফলটা নিয়ে দরবারে হাজির হয়ে যেত। গাভীর দুধ হলে প্রথম দুধটা দরবারে দিত,
ধান চাল হলে আগে দরবারে দিত, কারণ আলেমদেরকে সম্মান করত। আমরাও ছোটবেলা দেখেছি, আমি যখন এই মাদ্রাসায় লেখাপড়া করি কত আম দুধ খেয়ে গেছি আপনাদের এলাকার মধ্যে। যখন নতুন আম উঠতো তখন দাওয়াত দিতেন, আমি 3-4 বাড়ি একসাথেও খেয়ে গেছি বাবা, দোয়া পড়ে গেছি, দোয়া করে মিলাদ পড়ে খেয়ে গেছি। এখন আর মৌলবীদের আর আম দুধ কেউ খাওয়ায় না, কারণ বেদাত করতে করতে মৌলবীদের কপাল থেকে সব উঠে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আগে বাচ্চাদের খাওয়ানোর আগে, মুরব্বীদের খাওয়ানোর আগে আগে আলেমদের পাতে আম দুধ না দিয়া, ফল ধরলে আগে আলেমদের পাতে। মুরগির নতুন ডিম হইলে প্রথম মুরগির ডিমটা আগে ওই মসজিদে দিছে, নাই কোনো মৌলানা সাহেবের হাতে দিছে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন মৌলবীদের কপালে খালি পোল্ট্রি খাচ্ছে আর বুড়ি হচ্ছে। খা পোল্ট্রি, কত খাবি তোরা? জায়েজ আর বেদাত করবি, তোদের কপালে পোল্ট্রি জমবে। এখন অবস্থা খুব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা আমার হুজুর পাকের কাছে আমার পীর কেবলা জানাকে সব নিয়ে যেত। এইটা দেখে শরীয়তের মৌলবীরা চিন্তা করলো, কিরে আমরা এলাকার ইমাম ধরেন আপনাদের মিজান মৌলানা ইমাম, ও চিন্তা করছে আমার মুসল্লিরা কিচ্ছু দেয় না, খালি আটমসি নিয়ে যায়। কারণটা কি? হাকিকত থেকে ওদের কি হয়েছে রে? তোরা যুবকরা বসিস ওরে, আজরাইল যে মারবে তোরা কি জুয়ান দেখবে রে? ধরিয়ে একদম সাইজ করে ফেলবে। আহারে কবরের ভয় চিন্তা নেই। এই যে দেখেন, এই যে ভূমিকম্প হলো 13 জন মারা গেছে। ওই দিন আমি ঢাকা শহরে, আমরা ওই দিন আমার ড্রাইভার গাড়ি ভিতরে একদম উল্টা পাল্টা করে ফেলেছে। আমার সামনে একটা বিশাল বিল্ডিং, কয়েকটা বিল্ডিং ঝুঁকে ঝুঁকে পড়ছে। আমার বাবারা ঢাকা শহর অবস্থা, একটা জাকি দিছে আল্লাহ। আহা, কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আল্লাহ করুন। এখনো তোদের ভয় হয় না? তোদের মতো কত হিরো জিরো হয়ে গেছে, যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছে। বিদেশ থেকে মরা কফিনে প্রতিনিয়ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন 2-4টা লাশ আসতেছে, খালি মরা কফিনি হয়ে। ছেলে ইনকাম করতে গেছে, বাপেরে খাওয়াইবে, মরা লাশ হয়ে বাস্তা বইরে চলে আসতেছে। এই জন্য আমার বাজার যে কোনো মধ্যে ডাক পড়ার কোনো সিরিয়াল আছে, দেখা যায় গুরুটা বাইসি, বড়টা বাইসি আছে, মুরব্বীরা বাইসি মরে গেছে, মুরব্বীটা বাইসি আছে, গুরুটা মরে গেছে। বাপের কাছে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। তারপরে তোদের ভয় হয় না। অন্তর ভয় পাবে কেমন? ওদের অন্তরের ভিতর মোহর মেরে দিয়েছে আল্লাহ। যেটা বলে ঠিক কিনা? আহা, মোহর মারছে, বড় কষ্ট। আগের যুগের এই ঘুরে ঘুরে বেড়া, যা ব্যায়াম কর, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এলাকার আলেমগুলো চিন্তা করলো আত্মীয় হুজুরের সঙ্গে বায়াস করা লাগবে। হুজুর কোন ফতুয়ায় মুরগি খায়, কোন ফতুয়ায় দুধ খায়, কোন ফতুয়ায় গাছের ফল খায়, কলাগুলো গিরাস করে, দুধগুলো গিরাস করে, আমগুলো গিরাস করে। আসলে এলাকার মানুষের জানা ছিল না হুজুর কারোর মুখাফেক্কি ছিলেন না। তার বারেক ভাই নামে, এই যে আপনাদের মিল গেটে বাড়ি, বারেক ভাই পুরা বারেক ছিল, তার নাম মনে আসেনি বাবা। হুজরা শরীফ খেদমত করে, উনি মারা গেছেন। উনি একদিন বললো, ভাই শোনো রুহুল আমিন ভাই, হুজুর বড় অসুস্থ, মনে বড় শখ জাগলো, হুজুরের মনে হয় ভালো মন্দ রান্না করে খাওয়াইলে খাবে। বাড়ি আসলাম, আমি গরিব মানুষ, 2টা কবুতরের ছানা আনলাম, ছোট মুরগি আনলাম, এই দেশি কিছু মাছ আনলাম, রান্না করে আমি যত্ন করে, যেহেতু হুজুর আমারে ভালোবাসে, আমারে অনেক মায়া করতো, হুজুর ডাক দিতেন, বারে খাইছো বাবা। পঙ্গু মানুষ, তখন আমি ভালো হাঁটতে পারতাম না, কিন্তু মনে বড় শখ যে আমি বারেকের খানাটা হুজুর খাবে, তৃপ্তি সহকারে খাবে। খানাটা পাকায় আমি অনেক শখ করে এইরকম যত্ন করে নিয়ে গেলাম। আমার হুজুর, আমার ডাক হুজুরের কাছে গেলাম,
এ মুসলমান শোনো, সারিন্দা সাহেবের বাবা মুসলমান ছেলে ফরাদ ভাই, উনি বললেন ফরাদ ভাই তখন যুবক। এ মুসলমান শোনো, ওনার বাবাও আছে দরবারে, উনিও আছে দরবারে। আমি গেলাম খানা নিয়ে, খানাটা নিয়ে অনেক কষ্ট করে ওনাকে বুঝাইলাম, হুজুর খাবে, হুজুর বাইরের খাবার খাবে না, নিয়ে যান। হুজুর তো খায় না। আমি বললাম আমি অনেক আশা করি হুজুর আমার আনতে কইছে, আমি আনছি, মিথ্যা বললাম। হুজুরের কাছে জিগাইলাম, হুজুর আমার বাড়ি দাওয়াত। হুজুর বলেন বাবা, এই সময় যদি অন্য জাকের আসে তাদের তো নালিশ নিতে হবে, না আসে পাইলে বাড়ির মালিক যদি না পায় তাহলে আইসা তারা কষ্ট পাবে। আমি বাড়ির মালিক, আসে তো আমার দেখার জন্য, আসে যদি বাবা আমার না পায়। কত মায়া করতেন মুরিদের জন্য, মুরিদকে কত ভালোবাসতেন। বারেক ভাই বললেন আমি মিথ্যার আশ্রয় নিলাম, বললাম হুজুর বলছে বাবা আপনি রান্না করে আনবেন, খাবো। এই কথা শোনা পান ফরাদ ভাই আমার হাত থেকে বাড়তে নিল, আমিও আস্তে আস্তে ঘুরাইতে ঘুরাইতে কোন রকম ঝাঁকি ঝুঁকি দিয়ে আস্তে আস্তে গেলাম। হুজুর আমার দিকে রাগ নজরে তাকাইলেন, বারেক রে বাবা তুমি গরিব মানুষ, এত টাকা খরচ করতে গেলে কেন? আলো হুজুর আমি কিছু আনি না, আপনার তো অনেকদিন খান না, খানাও খান না। উনি বাটিটা খুললেন, খুলিয়া খোদার কসম করে বলি আমার হুজুর শুধু স্বাদ ও টাঙ্গুর ভরণ এই তরকারির মধ্যে দিলেন, এক পাশ থেকে 2টা ভাতের দানা আর ওই বস্তুর মোকাফেক কিনা আমার ফিরকে রাজা ওই মাছের তরকারির মধ্যে একটু আঙ্গুল দিয়া চাটা দিয়ে বলেন বারেক রে যাও এগুলো মেহমানদের দিয়ে দাও, ওদের দিয়ে দাও, রাখা। আমি অনেক অনুনয় বিনয় করলাম। বারেক ভাই বলল ভাই আমি অনেক ওনার হুজুরের কথা বললাম, হুজুর আমি কষ্ট করে রান্না করে আনছি, আমার বিবি নামাজি, আমার মা নামাজি, আমার বোন নামাজি, আমার ভাইয়ের বউ নামাজি, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, 5 জায়গায় নামাজ আদায় করে, পর্দাশীলতা আমার বাড়ি ফ্যামিলি সব। হুজুর বলে আমি কি বাবা কিছু বলছি আপনারে? বাবা আমার ওগুলো খাইতে মন চায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে অনেক খাওয়াইছে, আমার মন চায় না, যাদের পরনে চায় তাদের খাওয়ায়া দে। বারেক বলেন আমি বড় কষ্ট পাইলাম। এবার রাত যখন হয়ে গেল, গভীর মানুষ যখন ঘুমায় গেছে, আমি সোনের ঘরের পাশে দাঁড়া দাঁড়া কাঁদতেছি। অনেক সাধনা করে হুজুরের জন্য রান্না করে আনলাম। হুজুর এইবার মুসলমান শুনে না, হুজুর ডাক দিলেন বাবা বারেক আসো। পাশে গেলে হুজুর বলেন বাবা এই দুনিয়ায় আমারে খাওয়ানোর জন্য আল্লাহ পাঠাই নাই, খাওয়ার জন্য পাঠাই নাই। আমার যদি আল্লাহ খাওয়ানোর জন্য পাঠাইতো দিবার মানুষের অভাব না, প্রতিটা সন্তান বাবারে খাওয়ানোর জন্য পাগল। আমি মুরিদানদের বাবা, আমার জন্য সবার ঘরে খাবার আছে, সবার কাছে আমার খাবার আছে বাবা, কিন্তু আমার এই খাওয়ার দায়িত্ব আল্লাহ দেন নাই। কারণ এই দুনিয়ার মধ্যে যদি খেয়ে যায় বাবা, আমার মুরিদানদের কে খাওয়াইবে? মুরিদানদের কে দেখবে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। মুর্শিদ আমার এতিম বানাইছে, আর মুর্শিদ আমার এতিম বানাইছে, আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া। মুর্শিদ আমার এতিম বানাইছে, বলেন মুর্শিদ আমার। ওই আমি যখন থাকি মুর্শিদের ধ্যানে, মুর্শিদ চান্দে দাও গো দেখা আমার দেলে, মুর্শিদ চান্দে দাও গো দেখা আমার দেলে। ওরে আমারে পাগল বানায়া, আমারে পাগল বানায়া বাজান রওজা পাকে ঘুমাইছে, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার। আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া।
মুর্শিদ আমার পাগল বানা। আমার বাবা রাত বেশি হয়ে যাচ্ছে, আর কষ্ট হচ্ছে। আমার কিবলাজান হুজুর এরপরে এলাকার আলেম ওলামা দরবারে গেলেন বায়াস করেন। হুজুর বলেন বাবা আগামী দিন আসবেন। হুজুর দিন দিলেন। এই এলাকা থেকে কিতাবাদি বইরা নিয়ে হুজুরের কাছে বায়াস করতে গেছে। বায়াস করতে গেছে, কথা বুঝেন? কি করতে গেছে? বায়াস করতে গেছে এলাকার মানুষ। তো হুজুরের 10টায় বায়াস। সদরপুরের মানুষ, ফরিদপুরের মানুষ, সব আলেম ওলামা ফঙ্গ ফালের মতো ছুটে গেছে আটপশির বায়াস দেখার জন্য। মুরব্বীরা হুজুরের কাছে গেছে। হুজুর বায়াস হবে, হুজুর আসতে আসতে দেরি করবো। 10টায় বায়াস। হুজুরের কাছে ঢাকা থেকে কিছু লোক আইছে, তাদের নালিশ নিয়ে তাদেরকে তরিকা দিয়ে আসতে দেরি হয়েছে। আয় দেখো মানুষজন হাজার হাজার মানুষ বসে আছে। হুজুরের কাছে গেছে। হুজুর বলছে বাবা আপনি যে এইগুলো খান এগুলো ফতোয়া দেন, কোন ফতোয়ায় খাওয়া যাবে? ফতোয়া নেওয়ার জন্য আসছে। হুজুর বলেন বাবা আপনারা তো বিচার বসছেন, তা এখানে বিচারককে বাবা একজন সভাপতিত্ব প্রয়োজন, একজন সভাপতির প্রয়োজন। বলে জি হুজুর, উনি হলো অমক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অনেক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। কারে থুয়ে কারে দিব, তার সভাপতিটা আপনি বানান। সুবহানাল্লাহ বলেন। হুজুরে বলেন সভাপতি আপনি বানান। হুজুর বলেন বাবা কারে বানাবো? ওই যে বসে আছে হেলাত দিয়ে, এই বাবা আজকের মাহফিলের সভাপতি তুমি। জোরে বলেন না মারহাবা। একটু আসতে বলেন না, বাড়ি যে বলবেন। ক্ষুধা লাগছে তো বাড়ি যে বলবেন। কইতেছে যেই বলছে হুজুর কয় যে আটপশির হুজুর ভণ্ড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আটপশির হুজুর ভণ্ড। লোকজন কয় কামসারছে, এ কি ভণ্ডর ভণ্ড? এর তো কাশপু খোলা তো দূরের কথা, চোর কাশপু চোর। লোকজন চিন্তা করে কি তারে সব এলোমেলো শুরু হয়েছে। হুজুরে তো উল্টো পাল্টা কথা শুরু করছে। বাবা আপনারা কি হয়েছে? আপনারা এরকম এরকম উশৃঙ্খলা করেন? হুজুর আপনি যে ভণ্ড, আপনি কি যার নামটা বলছেন ওরা চেনেন? ও তো আজ এই জন্মের পর থেকে 40 বছর বুবা। কি জোরে বলেন না কি? হুজুর মিসকে একটা হাসিতে বলে বাবা আপনারা কি বলেন, ও বুবা হবে কেন? বুবা হবে কেন? হুজুর বুবা, ওটা আমাদের বাড়ির কাছে বাড়ি, ও তো বুবা। হুজুর বলেন বাবা আপনার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কইতেন নি? হুজুর বলতে বাবা আপনার নাম বিলাল না? উঠে লাভ দেখা জি হুজুর আমার নাম বিলাল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। উপস্থিত যত মৌলবীরা ছিল মারছে দৌড়, কাম সারছে। আরে বুবা 40 বছর বুবাই কয় হুজুর আমার নাম বেলাল, আর ওর নাম বেলাল। হুজুর জানলো কেমনে? কিবলা জানো যেই বলছে বাবা আপনার নাম বেলাল না, বেলাল লাভ দিতে কয় জি হুজুর আমার নাম বেলাল। সবাই কয় হুজুর আপনার কদমের মধ্যে আমাদের আর কোনো জানার নাই, আমাদের মাফ করে দেন হুজুর, আপনি কামেল পীর মোকাম্মেল, আপনি যতদিন থাকবেন এই দরবারে থাকবেন, কোনো হস্তক্ষেপ আমরা করবো না। কিছু লোক মৌলবীরা পালায় চলে গেছে। ওই পালানো গোষ্ঠী আশপাশে যা আছে তারা আটপশির নামে বিরোধিতা করে। জোরে বলে ঠিক কিনা? ওই পালানো গোষ্ঠী জেনে যেটা আছে এইগুলো যখন দেখবেন আটপশি এনা আটপশি এনা আটপশি এনা, কারণ এই ভণ্ড ভণ্ড, কারণ এই ভণ্ডগুলো ভণ্ড রয়েছে নেই। আমার কথা হলো আটপশি সম্পর্কে মন্তব্য করতে হলে আরো 10-20 বছর গোলামি করতে হবে। আটপশির দরবারটা কি এখন ওই মাতামোটা মৌলবীদের মতো যদি ইনকাম করার জন্য যদি ঢোকেন যে মাল কামাইবো আর মাল যেই কমে যাবে আপনি আটপশি বন্ধ, ইমান হারায় বুড়ো কালে এক বান্ধব, ঠিক কিনা? সব অবস্থা এগুলোর কষ্ট লাগে। আপন পীর আর নসিহত করছে যারা, আর নসিহতের মধ্যে লেখা আছে পীরে যদি হুকুম দেয় শরাব বেলে যায় নামাজের পরে, নামাজ পড়ো কিন্তু এখানে নিদানন্দ করো না, পীর মুরিদ থাকবে না। ওই যে আপনার বাইজিদের একটা ঘটনা শুনছেন, বাইজিদ কইছে বাবা আমার নাম নদী পার হবি, এখন নদীর মধ্যে যাই বাইজিদ আমার পার করো। মাঝ নদীর মধ্যে গেছে, যাই এখন চিন্তা করে আল্লাহ ইমান চলে যাচ্ছে, পার করতেছে, আল্লাহ বাইজিদ কথা কম কেন, আল্লাহ পার করে দাও, ডুবা শুরু করছে। কথা বুঝিনি রে, ডুবা শুরু করছে। বাইজিদ পার করো, বাইজিদ মুস্তামির কাছে কিছু দেখা কয় বাবা ডুবতেছিলেন নি? কয় হওয়া হুজুর। কি? যখন তুমি বলতেছিলাম আল্লাহ পার করো, আর আল্লাহ পার করে বাইজিদের ওসিলায়। জোরে বলেন না মারহাবা, আরো জোরে আরো জোরে। পীর মুরিদি করা কঠিন ব্যাপার। এখন আপনি পীর হবেন, হন, দুঃখ নাই। আপনি বড় পীর হয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ। কয়দিন মুরাকাবা করছেন? মুরাকাবা একটা করছেন আমরা জানি, কথা বুঝছেন? মুরাকাবাতে আপনার কি আছে, আপনার দৌড় আমরা জানি, কিন্তু আমরা বলি না, কারণ আমার পীরের হুকুম নাই। পীরের কত সমালোচনা করছে, আমার পীর বলছে বাবা ওরা বোঝে না। আমার বাস্তবতা জীবনে একটা কথা বলি, আমার
মামা বাড়ি হলো তৈব আলী পীর সাহেব, এখানে আসছে আমার মামা, আমার মামার কুল পীর সাহেবের গোষ্ঠী। এরপরে আমার ফুপু এক আমজাদ আলী পীর সাহেব, চরমনা পীর সাহেব, চরমনা পীর সাহেবের খলিফা। আমার বংশগত পীরের পীরের বংশগত। ভালো করে কথাটা শুনেন। আমি কিন্তু আত্মসিদ্ধের বাইশে আসি না। আমার জীবন চরিত্র যারা গিয়েছেন তারা জানে। এখনো আমার যে আলাউদ্দিন গেছিল তাও ভালো মতো খোঁজ নিতে পারে নাই আমি কোন জায়গার মানুষ আর কোন জায়গার কি। আমার এখানে আমাদের ওখানে চরমনার পীর সাহেব আসলো। আমার দাদা চরমনার পীর সাহেবের মুরিদ। আমার বাপসা ছাড়া 7 ভাই। আমার আব্বার কথা আটপশি যদি ছেলে পড়ে তাহলে পড়াবো না, আলী পড়াবো না। আমার হুজুর আমার ওখানে মার্ডার কেসের আসামি হলো। আমার ইতিহাস যদি জানেন আপনারা, আমার জীবনী বললে শেষ হবে না। ঠাকুর মার্ডার হলো, যা হুজুরা মার্ডার। তা আমার আব্বার নামে 1 নম্বর আসামি আমার আব্বা। তা হুজুর আমার আব্বা কান্তে সাল্লাহ, আমার ছেলে মেয়ে ছোট ছোট, এখন আমি তো কিছু জানি না। আমার আব্বা গরুর ব্যবসা করতে প্রথম জীবন। এই টেপাকুলার হাট, ফরিদপুর টেপাকুলার হাটে আসছে। উনি 1 ট্রাক গরু কিনে নিয়ে আসছে। তা আসার পর উনি 1 নম্বর আসামি। বাড়ি যায় তা বলতেছে আমি যখন কচু ক্ষেত, পাশে একটা ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে ঘুমাইছি রাত। তা আমার আটপশি হুজুরে আমার আয়া মাথায় হাত বোলা দিতেছে, বাবা টেনশন করেন কেন? আপনি মিথ্যা মামলায় পড়ছেন, টেনশন করেন না বাবা, আসেন, চলে আসেন। আসেন বললে পারে। তা বলছিলাম সুন্দর একটা মানুষ, সুন্দর চেয়ার, আমি তার যাইনি জীবনে। এই দেখলাম উনি আমার মাথায় হাত বোলালো। এরপরে আমি ওই লোকটারে খুঁজতেছি, এই লোকটারে আমি দেখি নাই তো কোনো। এই লোকটা কে? তখন আমার আব্বা বললো, আমার আব্বা এখনো জীবিত আছে, আবু তালেব, দরবারে এসে খেদমত করে, কাছ থেকে শুনবেন। আমার আব্বা কান্দে, এখনো দরবারে আসলে রজা পাকতে বের হইনি। তুমি হইলে আল্লাহর ওলি, যাকে রন্দের জানের জানাই বুঝি রে রই দেখা যায় খা যা বাবার রওজা কাওয়ান আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক আজকের এই জানপুর মোড় খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদের সামনে ভাঙ্গা ফরিদপুরের জমিনে ঐতিহাসিক আজিমুসান ইসলামী জলসায় রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম বসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম বসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আমার জিন্দা ফির জামানার মাহকামিল আখিরি মুজাদ্দিদ, আমার মাথার তাজ, নয়নের মণি, যার দোয়া দক্ষিণে আমি গুনাহগার চলি। এই বাংলাদেশে নাই কোনো আমল, নাই কোনো এলেম, নাই কোনো মহব্বত, নাই কোনো সম্বল। আপন পীরের উসিলা করে রব্বে করিম এই জমিনের মধ্যে বিচারণ করার তৌফিক দান করছে। এই জন্য আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে হাজারো সালাম করছি। সালাম কদম হুসেন আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বুরস্তান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের সুপরিচিত, যিনি আপনাদেরকে নিয়ে সদা সর্বদাই জাকিরুদ্দিন নিয়ে কাজ করেন, পত্র বাজারের একজন ব্যবসায়ী, আপনাদের সুনামধন্য ব্যক্তি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মাদবার সাহেব, উনি আপনাদের মাঝে আছেন। আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনা আছেন জারুদাস শিবিরের কর্ণধার, যিনি ভান্ডারিয়া একাধিকবার যিনি নির্বাচিত চেয়ারম্যান, সব কিছু বিলিয়ে দিয়ে আপন পীরকে মহব্বত করে চেয়ারম্যানই ছেড়ে দিয়ে, যিনি একটি ইউনিয়নের চেয়ারম্যান, তার বাবা ছিলেন চেয়ারম্যান, তার ভাই আছেন চেয়ারম্যান, নিজেও চেয়ারম্যান, সব কিছু বিসর্জন দিয়ে আপন পীরকে এই জীবনটা আপন পীরের কদমে সুপে দিছে। পীরের কদমে জীবনটা কাটিয়ে দিল ঝাড়ুদার শিবিরে, ওই ধুলাবালি পরিষ্কার। সেই মহান ব্যক্তি, আপনাদের সুপরিচিত মানুষ, দরবার শরীফের কনিষ্ঠ গোলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব বদিরুজ্জামান টিপু ভাই, আজকের মাহফিলের সম্মানিত
পরিচালনার দায়িত্বে আছে। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, বিশ্ব জাকের মঞ্জিল থেকে আগত আছেন এখানে আরো যারা আছেন নেতৃবৃন্দ। কবিরুল ইসলাম সিদ্দিকী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে আছেন। কাইকে কষ্টু, এরপরে জনাব মোহাম্মদ সাইফুজ্জামান সুমন ভাই, জনাব শহীদুল্লাহ বাচ্চু ভাই, জনাব মোহাম্মদ রাজ্জাক মাদবাস সাহেব, জনাব মোহাম্মদ বাবলু মোল্লা সাহেব সহ সকলকে সালাম জানা আমার সহপাঠী আলেম, বিশ্ব জাকের মঞ্জিল থেকে আগত বিশ্ব জাকের মঞ্জিলের ছাত্রবৃন্দ যারা আছেন, তাদের মধ্যে অনেক সুন্দর আলোচক যারা আজকে এখানে আছেন, জনাব কারি মোহাম্মদ উমর ফারুক, জনাব হায়দার আলী হোসেন ভাই, জনাব আব্দুল হান্নান ভাই, আবু বক্কর সিদ্দিকী ভাই, জনাব হযরত মাওলানা মুফতি মিজান বিল্লাহ সহ এখানে আমাদের আছেন জনাব হযরত মাওলানা মুফতি নিজামুদ্দিন নিজাম সাহেব আজকে এখানে আছেন। আমার ছোট ভাই, সিনের ছোট ভাই জনাব হযরত মাওলানা আব্দুল আউয়াল কুতুবপুরি সাহেব, অত্যন্ত সুন্দর আলোচক। আরও যারা দরবার শরীফ থেকে আসছেন সকলকে মোবারকবাদ। আমার সহপাঠী জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী যারা আছেন, হায়দ্রাবাদে তো আছেন, তাই না? অনেকের নাম এখন তো অনেকগুলো নাম আস্তে আস্তে যদি পারি আস্তে আস্তে বলবো। সবাইকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আপনাদের চীনা মানুষ, একাধিকবার আসি, আর ছাত্র জীবন থেকেই এই জায়গা মাহফিল করছি, পুকুরিয়া মাহফিল করছি। ওই আওয়াল কুতুবপুরের মতো ছোট থাকতে হতো, এখন বড় হয়ে গেছে। পিসি থেকে কথা বুঝলেন, আব্দুল আওয়াল কুতুবপুরি। এই ছোট ওর থেকে ছোট থাকতে আমি এলাকার মানুষগুলো আমাকে অত্যন্ত মায়া করতাম, ভালোবাসতাম। তখন আমিও আলোচনা শুরু করছি ক্লাস 8 থেকে। যখন 8-এ পড়ি, 9-এ পড়ি, তখনও আপনাদের মাঝে আসছি, ইন্টারে পড়ে আসছি। এই ছোট সে মাস থেকে ওই গজল টজল গাইছি, আপনাদের মহব্বত, আপনারা মহব্বত করেন। সাহাবাই তো অনেক পাগল আমার। তারপরে আপনারা এই মাহফিল প্রতি বছর যে আপনারা মাহফিলটা হুজুর পাকের শান মানের জন্য এই সুন্দর প্রোগ্রামটা সাজিয়ে রাখছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? ওয়াজ করবো না ছেড়ে দিন? তাবারক আছে? তাবারক হয়ে গেছে না ভাই? তাবারক হয়ে গেছে, বেশি কষ্ট দিব না। কথা বুঝেননি? ওই হায়দারবার মতো আমার জন্য পয়সা থাকে দোকানে কিছু খাওয়ানোর জন্য বিস্কিট টিস্কিট দেই। একদিন দিই মাঝে মাঝে গেলি দোকানে গেলে দেই, সব ভিতরতে আনে, কিনা লাগে না। আমি তো গঠন রাখি, ভাই আমি জানি দরবারে আলেমুলা মাইব, দরবারের খাদেম রাইব, অনেক জাকের বেড়ে আইব, আমার কিনতে গেলে ভাই তো সময় দিব না, এই জন্য আমি কিনে রাখি, যাতে করে আসলে একটু মেহমানদারি করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? দোকান করে কাপড়ের দোকান, কিন্তু ভিতরে জুস, তারপরে আপনার ওই কেলেমন, বিস্কিট, এইসব ইত্যাদি কিনে রাখি। কারণ কি, আমার কোন জাকের ভাই পর্দা যাবে, কোন পাগলটা যাবে, আমি যদি কিনতে যাই দোকান থুয়ে চলে যেতে পারে, আমি মেহমানদারি করতে পারবো না। এই যে মহব্বত, ভালোবাসা, এগুলো সব পাগলের ভিতরে আছে। হুজুর পাক আট্টসি আইসা এমন একটা মেলা মিলাইছে, যে মেলার জন্য অল বাংলাদেশ, এশিয়া মহাদেশের ভিতরে যে মেলার প্রশংসা করে শেষ করতে পারবো না। বিশ্বের তৃতীয় স্থান হলো বিশ্ব জাকের মঞ্জিল। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা এ নবী মুহাম্মদ, তুমি পারের কান্ডার, এ নবী মুহাম্মদ। আমার বাণী না, খাজা বাবার বাণী, কিবলা জান হুজুর বলতেন, বলেন না, এ নবী মুহাম্মদ, তুমি পারের কান্ডার, তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভারো, এ নবী মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দেশের আপনাদের জানপুরের জমিনে কিছু মানুষ বলে পীরের দরবারে মানত করা জায়েজ নাই।
এটা চাই ওটা চাই করা যাবে না। পীরের দরবারে কিছুদিনও জায়েজ নয়। এই পৃথিবীর মধ্যে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তার বাবায় প্রথম মানত করলেন, তার বাবার নাম মুসলমান, শুনে নাও আব্দুল্লাহ। এরে যুবকের দলেরা শুনে নাও গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের বাবা কেমন গো? আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিলেন, আগামীকাল আমার সবচেয়ে ছোট ছেলে, ও যুবক, সবচাইতে ছোট ছেলে আমার আব্দুল্লাহকে আমি জবাই করব। ওরে যেমন আমার খাজা বাবা, বাবার নাম হলো, আমার বাবা জানের নাম হলো খাজা আসমতুল্লাহ ফরিদপুরি, বাবার পীরের নাম হলো খাজা, মুসলমান শুনে নাও, ইউনুস আলী মুজাহিদ, মুসলমান শোনো, খাজা দা হুজুরের বাবার নাম হলো মুসলমান আলিমউদ্দিন। আমার বাবারা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জানের জীবনী নিয়ে আমি একটু আলোচনা করবে। আলোচনার পরে আমার পীর এই দুনিয়ার মধ্যে কেমন মাপের পীর, কেমন মাপের ওলি ছিল, এটা আপনাদের বোঝানোর জন্য একটু জানায়া দিয়ে যাবো জানপুরের মানুষদেরকে। আগে একটু শরিয়াতের ওয়াজ করে আসি, তারপরে দেখবো তরিকাতের আলোচনা। রব্বি কারীম যেন আমার জবান দিয়ে কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ولا علي سيدنا